আমি আলোচনায় আসবো। সলিলদা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সলিলদাকে দিয়ে শুরু করব। এখনো পর্যন্ত সলিলদা মানতেই হবে 10টা 12 অন্য যে কোনো ভোটের তুলনায়, আমি শুধু বিধানসভা ধরছি না, বিধানসভা বলুন লোকসভা বলুন, যে কোনো ভোটের তুলনায় ঘটনার সংখ্যা কম এবং ঘটনার ব্যাপ্তি স্কেল যাই বলুন সেটাও কমের দিকে। আমি বলছি এই যদি ছবি থাকে, যেরকম হাত খুলে নম্বর দিতে সবাই কার্যত বাধ্য হয়েছিলেন প্রথম দফায়, দ্বিতীয় দফায় ইসিকে সেই নাম্বার দিতেই হবে। সুমন, এটা যদি পারসিস্টেন্ট কনসিস্টেন্টলি যদি হয়, আমরা ভগবানের কাছে সেই প্রার্থনা করি একদম 1 নম্বর। আর নকলের কথা বললে, হ্যাঁ, এটাতে মানে এই শাসক দলটা না, মোরালিটিটা, অনেস্টিটা, করাপশনটা এত ডিগ্রেডেড হয়ে গেছে সুমন। দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন যেটা তুমি দেখালে আজকে, দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন। এরা দে ক্যান গো আপ টু এনি লেভেল, এনি এক্সটেন্ট। বিশ্বাস করে তাহলে এটা হয়। তুই নকল আইএএস দেখেছি, নকল আইপিএস দেখেছি, জাল জাল ভোটার, জাল কাগজ। ভাবতে পারো, দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন। কি করে বড় বড় কথা বলে বলো তো, কি করে বড় বড় আদর্শের কথা বলে। দেখুন, আর্মচেয়ার এক্সপার্টদের থেকে আমরা বড় বড় বক্তব্য শুনতে অভ্যস্ত, কিন্তু বাস্তব পরিস্থিতিটা তো অন্যরকম। এক্ষেত্রে যারা কোনো অন্যায় ইত্যাদি কিছুই দেখতে পাচ্ছেন না, তাদেরকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে 27 লক্ষের বেশি মানুষ তারা ভোট দিতে পারছেন না। তারা এই লাইনে দাঁড়ানো তাদের অধিকার ছিল, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। এবং আপনারা বলছেন ভায়োলেন্স হচ্ছে না ইত্যাদি, হ্যাঁ ভোটের দিন দেখতে পাচ্ছি না, কিন্তু এই ভোটকে কেন্দ্র করে, এসআইআরকে কেন্দ্র করে যে 200-র বেশি মানুষ মারা গেছে, সেটা কি নির্বাচন কমিশনের দ্বারা তৈরি ভায়োলেন্স ছিল না? এইখানে যে যে ঘটনার কথা হচ্ছে, প্রত্যেকটি ঘটনা আপনি বলছেন যে বিচ্ছিন্ন ঘটনা হোক, ছোট ঘটনা ইত্যাদি, আমি তাতে যাচ্ছি না, কিন্তু সামগ্রিকভাবে সিআরপিএফ সেন্ট্রাল, আমি বলছি তোমাকে যদি বড় ঘটনার খবর থাকে বলো, অসুবিধা নেই, কিন্তু সেটাই তো সুমনদা বলছি যে সারা রাজ্য জুড়ে বা 142টা আসনের যেখানে হচ্ছে সেই অংশটা জুড়ে সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী ইত্যাদি, তারা যে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে, এইটা কি কোনো ঘটনা নয়? ধরা যাক তৃণমূলের, আমি ধরে নিলাম একটি রাজনৈতিক দলকে সেন্ট্রাল ফোর্স নিশানা করলে এইটা কি আইনি কাজ? রাজনৈতিক দলকে আমার নির্দোষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি সত্যি আতঙ্কের পরিস্থিতি হতো 93% লোক ভোট দিত নাকি প্রথম দফায়? আতঙ্ক নেই বলেই তো মানুষ বেরিয়ে এসে নিজের ভোটটা দিচ্ছেন। নামের তালিকা, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিতে পারে, এই ভয়েও তো অনেক লাইনে দাঁড়িয়েছে। তারা তো বাধ্য হচ্ছে একরকম দাঁড়াতে, যেভাবে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, মানুষকে দাঁড়াতে শেষ করুন। আমার বক্তব্য যে 27 লক্ষের জন্য খুব কান্নাকাটি হচ্ছে। না, কাঁদছে না, কারণ এটা আপনারা তৈরি করেছেন। কোনটা? আপনি ভয় দেখিয়েছেন। যত মৃত্যু হয়েছে তার জন্য তৃণমূল নয়, লক্ষ নাম কারাবাদ দিয়েছে, প্রপার প্রসেসকে এফেক্টেড করে দেওয়া ধামাল। আচ্ছা, এক করে শুনলাম। আমি কি বলবো না, এই বলবে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন 27 লক্ষ যে বাদ গেছে, এত মানুষ যে মারা গেছে, এর পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভয় দেখিয়েছেন, তিনি মানুষকে আতঙ্কিত করেছেন, আমিও বলে যাবো। আচ্ছা, দুজনকেই থামালাম। কিন্তু আমি বলছি বিশ্বনাথ, একটা জিনিস, দুটো জিনিস তো একসঙ্গে হয় না। সেটা হচ্ছে যে ধরুন একটা ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভোট এরপরে আজকে শেষ হবে সুষ্ঠুভাবে, আমরা সবাই আশা করব, তারপর রেজাল্ট বেরোবে। রেজাল্টেও আমি যদি বলি যে ওই এতজন বাদ গেছে, আরে যারা ভোটটা দিতে পারলো তাদের ভোটে যে দলই ক্ষমতা আসুক, একটা সরকার নির্বাচিত হবে, সেই সরকার যার পার্টিরই হোক, তাহলে আমি তাকে অর্ধেক সরকার বলবো? মানে হয় আমায় মেনে নিতে হবে, কারণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এটা শিলমোহর দিয়েছে, হয় আমায় নির্বাচন মানতে হবে, নয় আমায় নির্বাচন বয়কট করতে হবে। না, আমি বলছি অংশগ্রহণ করে এসআইআর এর জুজু দেখা, এসআইআর এর কনস্টিটিউশনাল স্যাংটিটি নিয়ে প্রশ্ন, সেই মামলার নিষ্পত্তি হয়নি, সেই মামলার নিষ্পত্তি হয়নি। বারংবার সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করব না। একদম, মানে এই কাঁদুনি, এই জুজু দেখানোর কি মানে, এই কাঁদুনি গাওয়ার কি মানে? আমি তো মনে করি যে সর্বোচ্চ আদালতে আপনারা গিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস
সর্বোচ্চ আদালতের প্রতি আপনাদের ভরসা রাখতে হয়েছে। আপনারা সর্বোচ্চ আদালতের কথা যদি না মানেন তাহলে আইনের বাইরে গিয়ে কথা বলছেন। 700 জন জুডিশিয়াল অফিসার এই রাজ্যে একদম। এবং তাদের রাজ্যে মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও 200 জন এসছেন, এবং এবং তাদের কাজ থামিয়ে তো আমাদের কাজটা একেবারে এখানে এসে করলেন। সুমনদা, আমি আরেকটা জিনিস বলি, আজকে ভাবতে হবে, মানে সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমার আবেদন, আজকে পশ্চিমবাংলার বাইরে কোন রাজ্যে এই ধরনের পরিস্থিতি, মানে এই ধরনের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়? সাজোয়া গাড়ির থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সকে যে আজকে নামাতে হয়েছে, তার কারণ বছরকে বছর আমাদের এখানে ভোট লুট হয়, বছরকে বছর আমরা ভোটের ক্রিমিনাল তৈরি করেছি, বছরকে বছর আমাদের বহু মানুষ ভোট দিতে পারেন না, বছরকে বছর আমরা যে ধরনের ভায়োলেন্স দেখি ইলেকশনকে কেন্দ্র করে, আজকে তারই পরিণাম হিসেবে হয়তো একটা সুষ্ঠু এবং নিরাপদ ভোট করার পরে এটা আর লাগবে না, একেবারে পরে নির্বাচন মানে হতে পারে। আমরা তো দুহাত তুলে, মানে আমরা মনে করি আনন্দিত, আমরা এই কারণে আনন্দিত। কালকে সত্যি বলতে কি, কালকে অনির্বাণ বলছিল, যথার্থ বলছিল, নাম বাদ পড়েছে, 1 কোটির ওপর নাম বাদ পড়েছে তামিলনাড়ুতে। একেবারে মানে সব রাজ্যিক। আমি আপনাকে একটু বলতে চাই, কালকে আপনারা পুষ্পা আর সিংহমের লড়াই দেখাচ্ছিলেন। পুষ্পা মানে প্রার্থী বলছে আমরা পুষ্পা, আরে পুষ্পা তো আইনের বাইরে গিয়ে কাজ করছেন, পুষ্পা তো চন্দন দস্যু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।